26 নম্বর ওয়ার্ড জাতীয় যুব সংহতির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আজকের এই সভা, এই সভায় স্নেহ সভাপতি এখানে উপস্থিত আছেন জাতীয় পার্টি রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব শাফিউর রহমান শাফি, জেলা যুব সংহতির সম্মানিত সভাপতি হাসানুজ্জামান নাজিম, শামসুল সহ আমাদের জাতীয় যুব সংহতি রংপুর মহানগরের আহ্বায়ক ইউসুফ আহমেদ, সদস্য সচিব শহীদুল ইসলাম হীরা, আমার সামনে আজকে যারা নতুন করে যুব সংহতি অন্তর্ভুক্ত হলেন তাদেরকে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সামনে সম্মানিত ভাই ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কথাই আছে যে এখন যৌবনরার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়টা। এখন জাতীয় পার্টির যারা মূল সংগঠনে আছে, যেমন আমি মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক SM ইয়াসির, আমরা কিন্তু দীর্ঘ সময় এই জাতীয় পার্টিকে নেতৃত্ব দিয়ে একটা পর্যায়ে এনেছি। সময় কাউকে ছাড় দিয়ে কথা বলে না, এক সময় আমাদের এখন যাওয়ার সময় এসেছে। এখন আমরা যখন সরে যাব তখন যোগ্য নেতৃত্ব তুলে নিয়ে আসার জন্য আমাদের বিশেষ করে 4টা সংগঠনকে আমরা গুরুত্ব দিয়ে চলি। একটি জাতীয় যুব সংহতি, একটি জাতীয় ছাত্র সমাজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি এবং মহিলা পার্টি। এই 4টা সংগঠনকে যদি আমরা মাঠ পর্যায় থেকে এই 33টা ওয়ার্ডে সুসংগঠিত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তাহলে আমাদের এই দলটা যে কোনো বিপদে আপদে সুদিনে দুর্দিনে এই দলটা একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে। সেই জন্যই এই সংগঠনের তৈরি। সেই জন্যই আমি সংগঠন প্রিয় মানুষ। আজকে যারা যুব সংহতির নতুন একটি কমিটি হয়েছে, আহ্বায়ক কমিটি, আহ্বায়ক করেছে ইউসুফ এবং হীরাকে সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদক করে একটা 51 সদস্য বিশিষ্ট কমিটি উপহার দিয়েছে। তারা এই 33টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে এইভাবে কাউন্সিল করে একটা করে সাংগঠনিক কাঠামো দাঁড় করাবে এবং 33টা ওয়ার্ডে যখন সাংগঠনিক কাঠামো দাঁড় হয়ে যাবে তখন এই 33টা ওয়ার্ডের নেতাকর্মীকে নিয়ে একটা কাউন্সিল অধিবেশন হবে। সেখানে পূর্ণাঙ্গ কমিটি একটি গঠন হবে। সে কমিটির মেয়াদ হবে 2 বছর। এভাবে সংগঠনটা এগিয়ে যাবে। তা আমি চাই জাতীয় যুব সংহতি তারা ইতিমধ্যে 3টা কমিটি করে ফেললেন। আমি চাই যে ধারাবাহিকভাবে এই কমিটিগুলো প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক তারা যেন করে এবং পিছন থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যখন একটা মিটিং করতে গেলে সেখানে মঞ্চ করতে হয়, চেয়ার আনতে হয়, এখানে মাইকের অ্যারেঞ্জমেন্ট করতে হয়, লাইটের ব্যবস্থা করতে হয়। এই কাজগুলো করতে গেলে এখন এই সংগঠনের সেই সামর্থ্য নাই। যদি আমরা মূল সংগঠনের যারা আছি তারা যদি সহযোগিতা করি তাহলে অবশ্যই রংপুরের এই 33টা ওয়ার্ড জাতীয় পার্টির একটা দুর্গে পরিণত করার জন্য একটা সাংগঠনিক ভিত্তি মজবুত হয়ে যাবে। তা আমি সেটাই চাচ্ছি যে তোমরা এই কাজটা করো। আর এখানে অনেক কথা বলছে, বর্তমান রাজনীতির কথা বলেছেন, বর্তমান আমাদের অর্থনৈতিক যে কাঠামো এবং রংপুরের সঙ্গে যে বিভ্রাতাসুলভ আচরণ, সে কথাগুলো উঠে আসছে।